পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই। আজকে ছাত্রলীগের যে ভাই, আজকে আওয়ামী লীগের তৃণমূলের যে ভাই, আজকে দেশের একজন সাধারণ মানুষ, সাধারণ নাগরিক যে ভাই মিছিল করছে, ঢাকা শহরে গণতান্ত্রিক পন্থায় তারা আন্দোলন করছে, প্রতিবাদ মিছিল করছে, সেই মিছিলে আপনি বাধা দিবেন না। ওরা কিন্তু আপনার শত্রু না, ওরা কিন্তু এই দেশের শত্রু না, ওরা দেশের মানচিত্র রক্ষা করার জন্য ওখানে সংগ্রাম করছে। ওরা 5 আগস্টে 3000-এর অধিক পুলিশ হত্যার বিচারের দাবিতে সংগ্রাম করছে, আন্দোলন করছে গণতান্ত্রিক পন্থায়। সেই আন্দোলনকে ব্যাঘাত ঘটানোর জন্য এরই মধ্যে ভিন্ন ভিন্ন জায়গায় পুলিশের ঊর্ধ্বতন যে কর্মকর্তা, কথিত কর্মকর্তা যারা রয়েছে, যারা বিগত সরকারের আমলে সরকারের মধ্যেই ঘাপটি মেরেছিল, আলবদর আল শামসের বাচ্চারা, তারা ঘাপটি মেরে থেকে সুযোগ বুঝে ওরা ওদের রূপ দেখিয়েছে, চেহারা দেখিয়েছে। তাই আমি বলবো এই সকল অফিসাররা কিন্তু আগামীতে এই দেশে থাকবে না। তারা দুর্নীতি করে, চুরি করে এই দেশ থেকে টাকার বস্তা নিয়ে অন্য দেশে ভেগে যাবে, বিপদে পড়বেন আপনারা মাঠ পর্যায়ে যারা রয়েছেন। তাই আমি বলবো ওই সকল অফিসাররা এখন পর্যন্ত কিন্তু আপনার সহকর্মী তথা আপনি এখন যেখানে আছেন, সেই আপনাকে যারা 5 আগস্টে নিরহ একজন গর্ভবতী নারী পুলিশকেও হত্যা করা হয়েছিল, সেই হত্যার বিষয়ে কিন্তু এই পুলিশ অফিসার এখন পর্যন্ত কেউ মুখ খুলে নাই। আপনি নিজে থেকে প্রশ্ন করুন আপনার সিনিয়র বসকে, সিনিয়র ওই স্যারকে, ওই ডিআইজিকে, এই ডিএমপি কমিশনার সাজ্জাদকে প্রশ্ন করুন। আমাদের 3000-এর অধিক পুলিশ সদস্যকে হত্যা করলো, নির্মমভাবে ইন্ডিমিনিটি চালু করে সেই পুলিশ হত্যার বিচারকে বন্ধ করে দিল, কুলুষিত করলো, কলঙ্কিত করলো। পুলিশ প্রশাসন আজকে মেরুদণ্ড ভেঙে দিল। 420টা থানা লুট করা হলো, 400টি থানায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, থানায় আগুন দিয়ে 17 জন পুলিশকে নির্মমভাবে হত্যা করলো। আমি নিজে দেখেছি যাত্রাবাড়ি থানায় কিভাবে একজন নিরস্ত্র পুলিশ সদস্যকে পিটিয়ে মেরে তাকে গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। একাধিক পুলিশ সদস্যদের সেদিন এই ঘটনা খুব নির্মম পরিহার। সেই ঘটনার কথা মনে হলে এখনো রাতের বেলা ঘুম হয় না। তথাপি আমি পুলিশ সদস্যদের, ওই সকল এসআই, কনস্টেবল, দারোগাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, সাব ইন্সপেক্টরদের সাথে বিশেষ করে তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আজকে যে আপনার সিনিয়র অফিসার এই নিরস্ত্র অসহায় পুলিশ সদস্যদের হত্যার বিচারের বিষয়ে কথা বলছে না, তার মানে আপনি ধরে নেবেন ও এই দেশ বিরোধী, ও মানচিত্র বিরোধী, ও শপথ ভঙ্গ করতে পারে, কিন্তু আপনি কিন্তু শপথ ভঙ্গ করেন না। ও কালপিট হতে পারে, আপনি কালপিটের খাতায় নাম লেখাইন না। ও দেশ বিরোধী হতে পারে, আপনি কিন্তু তো দেশ বিরোধী না। তাই যার যার জায়গা থেকে আপনার কবরে আপনি যাবেন, আপনার জবাবদিহিতে কিন্তু আপনি করবেন। আপনার অপরাধের শাস্তি কিন্তু অন্য কেউ ভোগ করবে না। তাই ওর অপরাধ করে ও এই দেশ থেকে হয়তো বা চলে যাবে এমন হয়তো চিন্তা ভাবনা করতে পারে, বা ওর ভ্রান্ত ধারণা। কারণ শয়তান যখন শয়তানি করে সে ধরা খেলে পরবর্তী কি হবে এই জিনিস সে চিন্তা করে না। তাই মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনার প্রতি কিন্তু আমার কর্মী ভাইদের, আপনার প্রতি কিন্তু আমার ভাইদের কোনো ধরনের ক্ষোভ নাই, রাগ নাই, আক্রোশ নাই। আজকে দেশের সাধারণ মানুষ পুলিশের সেবা পাচ্ছে না। আজকে যেভাবে ব্যবসায়ীদের নির্মম নির্দয়ভাবে হত্যা করা হচ্ছে, সেই অপরাধীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, তাদের আইনের আওতায় আপনারা আনতে পারছেন না, তার উপরে কোনো নির্দেশনাও নেই। আজকে দেখুন 1 বছর ব্যবধানে সারা দেশে 15,000-এর অধিক মানুষকে মব ভায়োলেন্স সৃষ্টি করে তাদেরকে হত্যা করা হলো। আজকে পত্রিকা অফিসে দিনে দুপুরে চাঁদাবাজি হচ্ছে, তাদেরকে মব তৈরি করে সে সকল পত্রিকার গলা চেপে ধরা হয়েছে। জনকণ্ঠ পত্রিকাটা দিনে দুপুরে সকলের সামনে দখল হয়ে গেল। আজকে গাজীপুরে আমার সাংবাদিক ভাইদেরকে হত্যা করা হলো। আজকে ঢাকা মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যা করা হলো। দিনে দুপুরে কিভাবে উত্তরা একটি শিশু স্কুলের মধ্যে সেখানে বিমান আক্রমণ করে সাধারণ নিরস্ত্র শিক্ষার্থীদের হত্যা করা হলো, যেটিকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হলো। আর এইগুলো সবকিছুই করেছিল ওই পশ্চিমা সাম্রাজ্যবাদের যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা, বিমান কেনা, সেখান থেকে সবকিছু বাংলাদেশ যা কিছু হবে, এখন আগামীতে গম, ভুট্টা যা কিছু আছে ওইখান থেকেই কেনা। কারণ সাম্রাজ্যবাদের দখলে পুরো বাংলাদেশটা এখন চলে গেছে। আজকে ওরা আমাকে নির্দেশ দেয় এই দেশে খনিজ সম্পদ কিভাবে উঠবে। আজকে ওরা আমার দেশের ভৌগোলিক অবস্থা কোথায় কি হবে না হবে সবকিছু ওরা আজকে নিয়ন্ত্রণ করছে। আজকে ওদের দেশের সেনাবাহিনী সৈনিকরা যখন ইচ্ছা তখনই এই দেশের মধ্যে আসছে, যখন ইচ্ছা তখন যাচ্ছে, কোনো প্রকার পাসপোর্ট ভিসা, কোনো প্রকার জবাবদিহিতা ছাড়া। আমার দেশের একজন নাগরিক পারলে ইউএসএ যান। তথাপি আমি মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের ভাইদের প্রতি অনুরোধ থাকবে, অন্ততপক্ষে আপনার সহকর্মীকে যারা হত্যা করেছিল নির্মমভাবে, তাদের হত্যার বিচারের জন্য হলেও আজকে আমাদের সকল ভাইরা রাজপথে মিছিল করছে, ওদের মিছিলে কোনো ব্যাঘাত ঘটাবেন না, ওদেরকে সহায়তা প্রদান করুন, ওরা যেন নির্বিঘ্নে মিছিল করতে পারে। মনে রাখবেন এই মিছিল আপনার সহকর্মীকে যারা নির্মমভাবে হত্যা করেছিল সেই হত্যার বিচারের মিছিল, বিচার দাবির মিছিল। এই মিছিল দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের মিছিল। এই মিছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার মিছিল। এই মিছিল বাংলাদেশের লাল সবুজের পতাকা রক্ষা করার মিছিল। এই মিছিল আপনি যে শপথ নিয়ে চাকরিতে
দিয়েছেন সেই শপথ অক্ষুণ্ণ রাখার মিছিল। এই মিছিল এই দেশ থেকে স্বাধীনতা বিরোধীদের আলবদর আসনদের বাচ্চাদের উৎখাত করার মিছিল। এই মিছিল এই প্রতিবাদ মানচিত্র থেকে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে যারা আছে কলঙ্কিত করেছে ওদেরকে উৎখাত করে এই মাটিকে পবিত্র মাটি পূর্ণভূমিতে পরিণত করার মিছিল। তাই আমি বলবো আপনারা আমার মিছিলে সহায়তা করুন, আমার ভাইদেরকে সহায়তা করুন, কোনোভাবে বিঘ্ন করেন না। আর যদি আপনার ওই সিনের কিন্তু তালিকাভুক্ত হয়ে যাবে, আজকে না হোক আপনাকে কিন্তু আরো অনেক 25 বছর পর্যন্ত মিনিমাম চাকরি করতে হবে। সরকার যাবে, সরকার আসবে, আজকে আপনি যে অপকর্ম করবেন এই অপকর্মগুলো কিন্তু রেকর্ড হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু আপনি নিজেও কিন্তু পরবর্তীতে আইনের ঊর্ধ্বে নন। তাই আজকে আপনি দেখতে পাচ্ছেন যে সাবেক একজন প্রধান বিচারপতিকে কিভাবে নির্মমভাবে বিচারের কাঠগড়ে ওরা দাঁড় করিয়েছে। তাই আমি বলবো তারা বিনা অপরাধে একজন প্রধান বিচারপতির সাথে যদি এমন আচরণ করতে পারে, আপনি আজকে যে ক্রাইম করবেন, যে অপরাধ করবেন, আপনি কোনো ধোয়া তুলসী পাতা হয়ে যান নাই যে আপনি আইনের ঊর্ধ্বে থেকে আপনি আইনকে বুড়ো আঙুল দেখাবেন আর আপনার কিছুই করতে পারবে না। তাই আমি বলবো গণতান্ত্রিক পন্থার এই মিছিলের বিরুদ্ধে আপনারা যাবেন না। আপনারা আমাদের গণতন্ত্র উদ্ধার এবং দেশ রক্ষার জন্য, দেশের মানচিত্র রক্ষার জন্য বরঞ্চ আমাদের সহায়তা করবেন। আপনাদের মধ্যে আল্লাহ সঠিক বুঝ দান করুন সেই দোয়া করি। ওয়াখির জাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। জয় বাংলা।